স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কিলস। ধূমপান ক্যান্সারের কারণ। ধূমপানের ফলে মৃত্যু হতে পারে। অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হে ভগবান, আমরা এমন কি পাপ করেছি যে আমাদের কোনো ভাই নেই? এই এমন চোখ বড় বড় করে দেখছিস কি? তোর তো কোনো ভাই নেই। যা চলে যা এখান থেকে। কে জানে আমার ভাইকেই খেয়ে ফেলে। না না বোন, এরকম বলো না। ওর তো মা বাবাও নেই, ও ভীষণ দুঃখী। ওকে কিচ্ছু বলো না। চন্দা, আরে কি হয়েছে তোর? বল, তোর মুখটা এত গম্ভীর কেন? নিশ্চয়ই কিছু হয়েছে। কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? কি এটা? হ্যাঁ, এত যত্ন করে রাখি বানিয়ে মিথ্যে মিথ্যে কেন নিজেকে কষ্ট দিস বোন আমার? মিথ্যে আশার জাল বুনে বুনে শুধু শুধু দুঃখ পাস তুই। কেন শুধু শুধু দুঃখ পাস? বছরের পর বছর তুই এই দিনটাতে তুই চোখের জল ফেলিস। কে বললো তোর ভাই নেই? হ্যাঁ, আমি তো তোর বোন, আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর ভাই। এই নে, দে, বেঁধে দে আমার হাতে। কাঁদিস না। জয় নাগ দেবতা। চন্দা, এই নাগরাজও আমাদের মতো শ্রদ্ধার সঙ্গে নাগ দেবতার পুজো করেন। তুই জানিস কি, ইনি রোজ নাগ দেবতার মন্দিরে যান, নমস্কার করেন, আর কারোর কোনো ক্ষতি করেন না। তাই প্রণাম। চল। হে নাগদেবতা, ছোটবেলাতেই মা বাবা আমাদের বনে ছেড়ে চলে গেছেন। তখন থেকে আমরা তোমাকে পুজো করি, আমরা খেলা দেখিয়ে পেট চালাই। আমাদের পৃথিবীতে কেউ নেই, তুমি আমাদের মা বাবা। সবার সবার কল্যাণ করো নাগদেবতা। জয় নাগদেবতা। রাজা ভাই, আজকে আমি দুটো অ্যাটম বম দেখলাম। আরে কোথায় দেখলি? কেমন ছিল? আরে দারুণ সুন্দরী। ও, ওদের চোখ দুটো কেমন? হরিণের মতো। চল চল আমাকে দেখা। আরে মানসিংহ দেখলে খুবই প্রসন্ন আরে হয়ে যাবে। মানসিংহর কথা এখন ছাড়, আগে আমাকে দেখা। চলুন চল, চল। চলুন।
সখী গো আমি কলসি নিয়ে জল আনতে গিয়ে মনে কাটা বিঁধে গেল হায়। ও সখী গো আমি কলসি নিয়ে জল আনতে গিয়ে মনে কাটা বিঁধে গেল হায়। ও সখী গো আসে না ঘুম চোখে, কত জ্বালা জমে বুকে, থাকি কি করে যে সুখে, সইতে পারি না গো। আসে না ঘুম চোখে, সইতে পারি না গো, থাকি কি করে যে সুখে। ও সখী গো মনে জমে কত আশা, এ কেমন লেগেছে নেশা, এ কি সেই ভালোবাসা, বুঝে বুঝি না গো। মনে জমে কত আশা, বুঝে বুঝি না গো, এ কি সেই ভালোবাসা। ও সখী গো এমনও কখনো আগে ভোলেনি মন এমন ভাবে, দিনই তো সাড়া ডাকে, তুমি কি বোঝো না আমায়। এমনও কখনো আগে তুমি কি বোঝো না আমায়, দিনই তো সাড়া ডাকে। ও সখী গো এ মনে যে চায় তোকে, আষাঢ় ফাগুন এই বুকে, খোঁজে চোখ শুধু তোকে, দিন যেন কাটে না আর। এ মনে যে চায় তোকে, দিন যেন কাটে না আর, খোঁজে চোখ শুধু তোকে।
সখী গো আমি কলসি নিয়ে জল আনতে গিয়ে মনে কাটা বিধে গেল হায় কাটা বিধে গেল হায় কাটা বিধে গেল হায়। যে দেবে তাকে যে সালাম। না দেবে তাকেও সেলাম। দিন দিন মন খুলে দিন। কেন সাহেব আমাদের ওপর এত দয়া দেখাচ্ছেন কেন? 1 টাকা 2 টাকাতেই আমাদের পেট ভরে যায়। এই 100 টাকার নোট দিলেন কেন? নিন ধরুন, এটা আপনার কাছে রেখে দিন। আরে নিয়ে নাও, এত টাকা আছে যে 1 সপ্তাহ তোমাদের নাচ করতে হবে না, বুঝলে? আরে আমরা কষ্ট করেই খাই। হ্যাঁ, কারোর ভিক্ষার পয়সায় খাই না, বুঝেছেন? এই মুখটা সামলে কথা বল। আজ না হলে অন্য কোনো দিন। ঠিক আছে ঠিক আছে, যা এখান নিন, নিন থেকে। আপনার অনেক টাকা। দেখেছি তোর মতো। হুম। আরে আজকে ভীষণ ক্লান্ত লাগছে রে। ওফ, আহ, আরে আমার ভীষণ খিদে পেয়েছে। আরে খিদে তো আমারও পেয়েছে। আজ তুই বস, আমি রুটি বানিয়ে দিচ্ছি। না দিদি, আজকে তুমি বিশ্রাম নাও, আমি রুটি বানিয়ে আনছি। না রে বোন, তুই আজ খুব ক্লান্ত। আরে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে তো রুটি বানাতেই হবে। থাম তো তুই, আগে তো আমি নিজের বোনের বিয়ে দেবো, হুম। তারপর বোন আর জামাই বাবুকে রুটি বানিয়ে খাওয়াবো। ঠিক আছে, অনেক হয়েছে। এবার যাও গিয়ে দুধটা নিয়ে এসো। নে ধর, কি হলো জানা? ওঠ বলছি। উঠছি। আরে ওঠ। আরে এসো রাজা, এসো লেখা। কেন ভাই, তোমাদের মুখটা ক্লান্ত কেন? আর আজকে খালি হাত? গত অনেক দিন থেকেই আমার বিছানা খালি আছে। ও দুটোকে সাজাতে গেলে শৃঙ্গারও কম পড়ে যাবে। রিঙ্গার কম পড়বে? এমন কেমন মেরে? দুজনেই নাচ গান করে। খেল তামাশা বালি। কি বলছো মানসিংহ? ওদের পদ্মের মতো চোখ, হরিণের মতো চাঁদ, ভরপুর মাতাল যৌবনের মতো ফোটা সত্যি? ফুল। দানাটা ফেললাম, কিন্তু ওরা খেলো না। আরে রাজা, তুই ভুল জায়গায় বাজিয়েছিস বাজা। আরে এদের মতো খেল তামাশা বালি মেয়েরা কখনো দানা খায় না, এদের জন্য পয়সা ফেলতে হয়, পয়সা। পয়সাও ফেলেছিলাম, কিন্তু ওরা অনেক অভিমানী। অভিমানী অনেক? আজ পর্যন্ত তুই কখনো খালি হাতে ফেরত আসিসনি। তোমার মতো সুন্দর ছেলে খেল তামাশা বালি মেয়েদের পটাতে পারলো না। শোনা রাজা, জেনে নাও, ওদের সঙ্গে জবরদস্তি করা যেতে পারে, কিন্তু তোমাকে মাথা খাটিয়ে কাজ করতে হবে। বেড়ালের পাটা নরম হয়, কিন্তু সেটা শুধু নাচ করার জন্য নয়। এইসব কাজ কিছু শেখো। যাও গিয়ে তুলে নিয়ে এসো। যাচ্ছি মানসিংহ, হ্যাঁ। গিয়ে তুলে নিয়ে আসবো। হ্যাঁ। লেখা, হ্যাঁ। চলো আমরা আমাদের বিছানা সাজাই। প্রেমা কাকা, হ্যাঁ। কেমন আছো? এসো এটা মা, ধরো। এসো। নাও দুধ দাও আরে, আমাকে। কত দুধ দেবো? আচ্ছা তো ঠিক আছে, এক হুম। পো দাও। কেন এক পো? আজ এতটাই দরকার। কেন পয়সা নেই বুঝি? এমন কোনো ব্যাপার নেই। আরে তোমার প্রেমা কাকা বসে আছে, তোমার পয়সা চিন্তা করতে হবে না। নিয়ে যাও দুধ, নিয়ে যাও, পয়সা চিন্তা করো না। আহ, এই নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা কাকা, হ্যাঁ, আসছি। আচ্ছা। মা দুর্গা তোমার মঙ্গল করুক। আহা, হুম, আমার রানী, হুম, তোর রূপের সূর্য ডোবার আগে যৌবনটাকে মজা করে নে। তোর জীবনে আমি খুশি ভরিয়ে দেবো। হুম। আর সেদিন সবার সামনে পয়সা নাওনি, হ্যাঁ? কোনো কথা না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আজকে একা নিয়ে নাও। যা যা, নেবো না তোর পয়সা আমি। আমায় পয়সা কেন দেখাচ্ছ? আমি কোনো রাস্তার ধুলো নয় যে তোমার পায়ে পড়ে যাবো।
আহা, আমি কখন তোমায় আমার পায়ের ওপর পড়তে বললাম রানী? আমি তো তোমায় হৃদয়ে রাখবার কথা বলেছি। আরে যা যা লম্বর, সেদিনের কথা মনে নেই তো? আরে আরে মনে আছে, সেই জন্যই তো বলেছি। ছাড় আমাকে, যা শয়তান! ও সাহেব 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 সাহেব, ও সাহেব 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 সাহেব, একে ধরো! ওরে বাবা। সাহেব সাহেব, কোথায় তুমি, কোথায়? আরে যা তো, সাহেব কোথায়? ডিউটিতে আছে না নেই? হুম? এই মেয়ে, কি কাজ আছে? আরে এই গ্রামে দিন রাত্রি গুন্ডা বদমাশরা মেয়েদেরকে জ্বালাতন করে আর আপনারা ঘুমোচ্ছেন। এই মেয়ে, পুলিশওয়ালা কখনো ঘুমায় না, লোকেদের রক্ষা করার জন্য সব সময় হাজির থাকে। লোকেদের না গুন্ডা বদমাইশ? শাট আপ! মানে বলো তোমার কি কমপ্লেইন আছে? কে তোমার সাথে অভদ্রতা করেছে? রাস্তায় একটা বদমাশ ছেলে আমার সঙ্গে অভদ্রতা করেছে। চলো এক্ষুনি ওকে জেলে ভর্তি করো, চলো। কিন্তু আমরা এমনি কাউকে ধরতে পারি না, আগে আমাদের কেসের ইনভেস্টিগেশন করতে হবে। যদি দেখি ওরা দোষী, তবেই ওরা শাস্তি যদি পাবে। প্রমাণ না হয় তো? তাহলে আমি মিথ্যে বলছি? দেখো মেয়ে, আইন সব সময় প্রমাণ চায়, আর প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। তাহলেও আমার যা করণীয় আমি তা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি আপনার চেষ্টার অপেক্ষা করব। স্যার এ তো গেল। পোপট, জি স্যার। এই রাজাকে বলো তো। রাজা? আরে সাহেব, রাজার সাথে অনেক প্রজাও আছে। প্রজা মানে? হ্যাঁ স্যার, প্রজা মানে লাখু ভাই মটকা কি, যাকে সবাই লাখা নামে ডাকে। আর এই গ্রামের ঠাকুর মানসিংহ। জানেন সাহেব, ওই রাজা আছে না, সে মদ আর মেয়ে ছেলে নিয়ে মশগুল থাকে। আর এই ত্রিমূর্তিকে দেখে গ্রামের সবাই থরথর করে কাঁপে। পোপট, কি? কিন্তু তুমি কাঁপছো না কেন? আরে স্যার, কাঁপবো না? ওরা তো খতরনাক লোকজন। যাও, ঠাকুর মানসিংহকে ডেকে নিয়ে এসো। ঠাকুর মানসিংহকে আমি? হ্যাঁ, তোমাকে যেতে হবে। ঠিক আছে, যাচ্ছি স্যার। রাজা? লাগা কিরে, রাজা নিজের বাজা বাজিয়ে দেয়নি তো? এখনো আসেনি, আমার চিন্তা হচ্ছে। কে আছে? ঠাকুর সাহেব কে আছে? আরে কে রে? ঠাকুরকে এভাবে ডাকার লোকটাকে? আমি। খাঁচা থেকে বাঁদরটা বাইরে এসে গেছে। নাও মদ খাও। মদ? হাবেলদারকে, তাও আবার ডিউটিতে? আমি আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি। আমায় ওয়ার্নিং দেওয়ার লোকের কি অবস্থা জানো তো? লাখা, একটু বুঝিয়ে দে ওকে। এই না, এই ব্যাংক ছেড়ে যাবে। বটলা, লেজ কেটে দেবো তোমার। ওটাকে নিজে নামাও। ভালো চেহারা আছে। এখন বলো কথাটা কি? ঠাকুর সাহেব এই খেল তামাশা শুরু করেছে, চন্দা আছে না, চন্দা, ও রাজা সাহেবের নামে কমপ্লেন করেছে। আর আমাদের যে নতুন সাহেব এসেছেন, উনি ভীষণ উড়ছে উড়ছে তোমার যে উড়ছে। কড়া সাহেব, তার নাম কি? সুরজ। ও, তাহলে তোমার সুরজ সাহেবকে বলে দাও ওর সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হবে। যাও যাও, গিয়ে বলে দাও। গেল। সুরজ, তোমাকে অস্ত যেতেই হবে। দেখো, আমি তোমাকে আগেই জানিয়েছিলাম যে চেকপোস্টে আমাদের কড়া নজর রাখতে হবে। তা সত্ত্বেও গাড়িটা বেরিয়ে গেল, এই জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। নমস্কার সুরজ সাহেব। কি আপনি আমার অনুমতি না নিয়ে আপনি বসে গেলেন? এটা পুলিশ স্টেশন, আপনার নিজের বাড়ি নয়। ঠিক আছে, তাহলে আপনি অনুমতি দিন। বসুন। আমি ঠাকুর মানসিংহ। কি কমপ্লেন আছে আপনার? কমপ্লেন পরে, আগে আমরা দুজনে ভালো করে পরিচিত হয়ে যাই। আপনি এলাকায় নতুন, এখানে আমার কথার অনেক দাম। যদি আমাদের মিত্রতা হয়ে যায় তাহলে ভালোই হবে। মানে আপনি কি বলতে চাইছেন? আপনি আমাকে লোভ দেখাতে চাইছেন? না 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 না, আপনি যান এখান থেকে। আমি তো আপনারই লাভের কথা বলছিলাম। ঠাকুর সাহেব, আপনি যান এখান থেকে। ও আর এইরকম ভুল আপনি করবেন না। ও, তাহলে আমার কথাটাও শুনে রাখো। যদি সুরজ আমার কথা না শোনে, তাহলে সূর্যাস্ত হতে দেরি হবে না, মনে রেখো। এই সুরজকে মারবার জন্য তোমাকে 7টা জন্ম নিতে হবে মানসিংহ সাহেব।
এই ইন্সপেক্টরকে যদি মশার মতো মিশিয়ে দিতে না পারি তাহলে আমার নাম মানসিংহ নয়। ঠাকুর যদি আপনি বলেন তাহলে ও কাল সকালে সূর্য দেখতে পারবে না। ওকে উচিত শিক্ষা দিতে হবে। তাহলে আজকেই ওকে শেষ করে দাও। হ্যাঁ। এই সুরজকে অস্তমিত হ্যাঁ। করো। দাঁড়াও দাঁড়াও ইন্সপেক্টর। কি ব্যাপার? আরে এই তো সাহেব। না বোন, চন্দা থাম থাম যেতে দে। থাম তুই। ছাড়। না যেতে না, দে তুই আমাকে। যাবি না। যেতে দে। ছাড়। সাহেব, এই শয়তানগুলো কে? মার খেয়ে পালিয়ে গেল। চলুন চলুন। কে ছিল আমি ঠিক জানি না, তবে আমি ঠিক খুঁজে নেব। হাহ, কেন সাহেব? আজকে আপনার কাছেও প্রমাণ নেই, সেই জন্য আপনিও অসহায়, তাই না? ইডিয়েট! কাজটা পুরো না করে ফিরে এসেছো, লজ্জা করে না তোমাদের? আমরা কি করতাম? চান্দা মাঝখানে এসে গেল। ও চান্দা, সেটাকে আমি দেখে নেব। কি বললেন? বললেন তোমাদের এক্ষুনি এই সময় 1000 টাকা দিতে হবে, না হলে এই ঘরটা খালি করতে হবে, বুঝেছো? কেন 1000 টাকা? তোমার বাবা তো মারা গেছেন, কিন্তু মরে যাওয়ার আগে আমার থেকে 10,000 টাকা নিয়ে গেছিল, শুনলি? আর সুদে আসলে সেটা 15,000 টাকা হয়েছে। এই যে তার টিপসই, এই দেখো। তাহলে যান না আমার বাবার কাছে। তার মানে তোমরা আমায় টাকা দেবে না? দেব না। দেখে নিও, সমস্ত গ্রামের লোককে ডেকে এনে এই ঘর আমি ফাঁকা করব, বুঝেছো? এই শেঠ, এই পৃথিবীতে এখনো আইন কানুন মরে যায়নি। সত্যি আর মিথ্যের কথা প্রমাণ হবেই। চল আমার সঙ্গে থানায়। চলো চলো। আরে কি হলো? কে আপনি? আরে এসব হচ্ছে কি? আরে নাটক তো শেঠ করছে। 20 বছর আগে আমার বাবা মারা গেছে, তার নামে টাকা নেওয়ার জন্য আমাকে বিরক্ত রে। করছে। এটা কি সত্যি? না স্যার, না স্যার, কথাটা হচ্ছে এই কি, ফালতু বকো না। তোমার হাতের এই খাতাপত্রগুলো দিয়ে দাও। না স্যার আমি খাতা দিতে পারবো কেন না। পারবে না? স্যার, মানসিং আমায় মেরে ফেলার হুমকি দিয়েছিল, সেই জন্যই আমি এসব করেছি। ও মানসিংহ, ঠিক আছে তুমি যাও এখান থেকে। দেখছি এই মানসিংহকে। ভগবান তোমায় রক্ষা করুক, আমি আসছি। চন্দা হ্যাঁ? চলো না, আমি তোমাকে ছেড়ে দিই। না না সাহেব। আরে এসো না, এসো না। ঠিক আছে। তোমার ঘরে আর কে কে আছেন? আমি আর আমার দিদি, ঘরে শুধু দুজন। কোনো ভাই? না, ভগবান আমাদের ভাই দেননি। ভাই থাকলে কি আর আমাদের খেল তামাশা দেখিয়ে পেট ভরাতে হতো? তোমাদের বাড়িতে কে আছেন? আমি আর আমার মা, বাস, আর কেউ নেই। মা, তাড়াতাড়ি খাবার বাড়ো, আমার ভীষণ খিদে পেয়েছে। বাড়িতে আসতে না আসতেই তোর খিদে পেয়ে যায়। কখনো মার চিন্তা হয়েছে? আমার বয়স হয়েছে, কেউ তো একজন খাবার বানিয়ে দেবে।
আরে সময় এলে বাড়িতে বউ চলে আসবে। এই কথা শুনতে শুনতেই আমার কান পচে গেল। কে জানে কবে আমার বৌমা আসবে। আরে চন্দা, তুই এত সেজে গুজে কোথায় বাবা যাচ্ছিস? ভোলানাথের দর্শন করতে যাচ্ছি। আজ না নাগপঞ্চমী, ওনার কাছে বোনের মতন স্বামী চাইতে যাচ্ছি। কার জন্য স্বামী চাইতে? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমি আগে তোমার বিয়ে দেবো, তারপর নিচে করব। তাই? তাহলে দেখা যাক আগে কার বিয়ে হয়, আমার না তোর? আরে আগে বড় বোনের হবে, তারপর তো ছোট বোনের। বদমাস। চল এবার তাহলে। দিদি দাঁড়া, আমি আসছি। ছাড় 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 ওকে। এসো নাগ দেবতা, এসো। এসো বাড়ি যাই। হ্যাঁ চল। বোন, হ্যাঁ? এ কি? শোনো বোন, তুমি আমাদের বোন বলে ডাকলে ভাই? হ্যাঁ বোন, আজকে যদি তোমরা আমাকে না বাঁচাতে তাহলে হয়তো আমার মৃত্যুলোক দেখবার ইচ্ছেটা পূর্ণ হতো না। আমি কিছু বুঝলাম না ভাই। বোন, আমি মৃত্যুলোকের মানুষ নই, হ্যাঁ? আমি নাগলোকের মানুষ, নগেন্দ্র আমি। নগেন্দ্র? হ্যাঁ, আমি ইচ্ছে করলেই মানুষ রূপ ধারণ করতে পারি। বোন, আজ থেকে তোমরা দুজনেই আমার নিজের বোনের মতো, আর আমি তোমাদের ভাই। ভাই? বলতে বলতে থেমে গেলে কেন? যদি তোমরা মর্তলোকের কোনো মানুষকে বলে দাও যে তোমার ভাই নাগ, তাহলে তোমাদের ভাই কালকের সূর্য আর দেখতে পাবে না। না ভাই না, তুমি হাজারো বছর বাঁচো, আমাদের প্রাণ চলে গেলেও আমরা কখনো কাউকে বলবো না। না না বোন, বোনকে রক্ষা করবার জন্যই তো ভাই নিজের প্রাণ দিয়ে দেয়, প্রাণ নেয় না। যাও বোন, তোমরা বাড়ি যাও। রাখি বন্ধনের দিন আমি অবশ্যই আসব। আমার মিষ্টি ভাই। যাও। আমরা তোমার অপেক্ষা করব। যাও বোন। এসো কিন্তু হ্যাঁ, ভাই। নিশ্চয়ই আসবো।
আশায় আছি, ও আশায় আছি। শত কোটি প্রণাম গ্রহণ করো আমার, শত কোটি প্রণাম গ্রহণ করো। প্রণাম প্রণাম তুমি গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো আমার, নাগদেবী নাগদেবী প্রণাম গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো। দিনের দাতা তুমি আগো ভগবান, দেখা তুমি দাও। অন্ধের হাত ধরে সে পথের দিশা তুমি দেখাও। বোবা মুখে তুমি হাসি ফোটাও, তুমি হাসি ফোটাও, ও হাসি ফোটাও। উড়িবে প্রণাম গ্রহণ করো তুমি, উড়িবে প্রণাম গ্রহণ করো। প্রণাম প্রণাম তুমি গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো। চাই না কিছুই আমি আজ তোমার কৃপা পাহে প্রভু। মনের আকাশে খুশি কখনো বা মেঘে ঢাকুক তবু। আমার মতো সবাই থাকে সুখে, যেন থাকে সুখে, ও থাকে সুখে। সবার সমান তুমি কৃপা করো প্রভু, সবার সমান তুমি কৃপা করো। প্রণাম প্রণাম তুমি গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো আমার, নাগদেবী নাগদেবী প্রণাম গ্রহণ করো। প্রণাম প্রণাম তুমি গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো। নাগদেবী প্রণাম গ্রহণ করো আমার, নাগদেবী প্রণাম গ্রহণ করো। দিল দিবানা বিন হাতটাকে লুকিয়ে নি বাবা, বাঁচা গেছে। আবার একটা ওরে বাবা, পোপট ভাই রাখি বেঁধে নাও, আমার তো কোনো ভাই নেই, তোমাকেই ভাই বানালাম। না, বাদবার হলে অন্য কাউকে বেঁধে দাও, দাও দাও অন্য কাউকে। পোপট ভাই আজকে রাখি বন্ধন, নাও রাখি পড়ো। বাবা রে, দাও দাও নাও দাও নাও পড়ো 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 পড়ো। দাও দাও পড়তে হবে, তুমি আমার দাও। দাও দাও দাও, রাখি পরিয়ে দিই, কি সুন্দর লাগবে। তোমরা আমাকে ভাই বানাতে চায়, কিন্তু আমি তোমাকে বোন বানাতে চাই না। এই চম্পা, কি দেখ তো আমি এই রাখিটা নিয়ে এসেছি, দেখি। কেমন? বাহ, খুব হ্যাঁ। সুন্দর। আমার ভাইয়ের জন্য আমি রাখি কিনেছি। হ্যাঁ, তোর ভাইয়েরও খুব ভালো লাগবে। হ্যাঁ, আমার আরে ভাইয়েরও শুনতে ভালো পাচ্ছ না লাগবে। নাকি? ওহো, রাখিটা পরে খুব মজা করবে জানিস? দেখ মনে দেখ, হচ্ছে কানের মাথা রাখির খেয়েছে এরা। মাঝখানটা কি সুন্দর। ভালো না রাখিটা? বাবা। দেখ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আরে তোমরা শুনতে, আরে ছন্দা, হ্যাঁ আমি। রাখি তুমিই তো বলেছিলে তোমার কোনো ভাই নেই। এইটা তোমার পুলিশ স্টেশন নয় যে সব প্রশ্নের উত্তর দিতে হবে, বুঝলে? চল চম্পা। আরে ভাই, আরে তোমার পোটলাটা পড়ে গেল তো। আরে অদ্ভুত ব্যাপার। এই না 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 না, আমি চোর না, আমি চোর না, বিশ্বাস করো আমি চোর না। কি ব্যাপার? হ্যাঁ ওই চোর, এরা সবাই আমাকে চোর ভাবছে। এ আমার গয়না চুরি করেছে, এই চোর। না আমি ঠিক চুরি আছে, করিনি এখানে স্যার। দাঁড়া নিয়ে যাচ্ছি। চলো আপনি চলো। স্যার স্যার আমি চুরি করিনি স্যার। চলো। স্যার আমার কথাটা শুনুন।
তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি থালাটা নিয়ে আয়, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ঠিক কর, নে ধর, তাড়াতাড়ি ঠিক কর, এক্ষুনি দাদা এসে যাবে। দিদি আসবে তো দাদা? হ্যাঁ। এই চল 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 এই চটিগুলো কেন? আমি চোর নই এই চটি আমার দুই বোন আমার পথ চেয়ে বসে আছে লক্ষণ, স্যার। বন্ধ করে দাও একে। সাহেব আমি সত্যি বলছি, আমি চোর নই। এর বিচার কাল আদালতে হবে। লক্ষণ, কড়া নজর রাখবে এর উপর। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, সাহেব, বেশি কথা বলে চাপ। হাবিলদার সাহেব, আরে তুমি মুখে তালা চাবি লাগাও। কি যে হলো? দাদা আসছে না কেন? আরে এত অস্থির হচ্ছিস কেন? ভাই যখন বলেছে তখন ঠিক আসবি, তুই বস। দয়া করো। আমার অনুমতি ছাড়া এখানে ছাড় পোকাও কামড়াতে পারে না। যা ভিতরে ছাড় পোকার কামড় খা। হাবিলদার সাহেব, চাপ। আমাকে ছেড়ে দিন। আমার ভাইয়ের জন্যে রাখি গো, সে যে কোথায় আছে কেমন আছে গো, আমার ভাইয়ের জন্যে রাখি গো। আমার ভাইয়ের জন্যে কাঁদে হৃদয়, খোঁজে দুনয়ন, মন থেকে আজ চাই যে ছুঁতে ভাইয়ের শ্রীচরণ। আমার ভাইয়ের জন্যে কাঁদে হৃদয়, খোঁজে দুনয়ন। সে যে কোথায় আছে অভিমানে, কি যে তার কারণ, আমার ভাইয়ের জন্যে রাখি গো। আমি আছি বসে, কি যে সাজে জানি না কারণ, মন যে বলে আসবে তুমি, প্রাণ করে বারণ। আমি আছি বসে, কি যে সাজে জানি না কারণ, হৃদয় দুয়ার খোলা আছে, ডাকবে আমায় মন। আমার ভাইয়ের জন্যে রাখি গো, সে যে কোথায় আছে কেমন আছে গো, আমার ভাইয়ের জন্যে রাখি গো, আমার ভাইয়ের জন্যে রাখি গো। দেখি তো কি করে। হ্যাঁ? হ্যাঁ? বেশি কথা বলে গেলে কোথায়? এই, এই, গেলে কোথায়? সাহেব, 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 ও তো পালিয়ে গেছে। কি? লকআপ থেকে পালিয়েছে? আসুন আসুন, লগা থেকে পালিয়ে গেছে। লক্ষণ, আমার কথার উত্তর দাও। তুমি এখানে থাকতে এটা হলো কি করে? স্যার, সারা রাত্রি আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও ভিতরে ছাড় পোকার কামড় খাচ্ছিল। তাহলে গেল কোথায়? মাটির তলায় চলে গেল না হাওয়াতে মিশে গেল? বেশি কথা বলে, এখানে গন্ডগোল আছে, কিন্তু আপনি চিন্তা করবেন না, ওর ঠিকুজি কুষ্টি আমি বের করে নেব। বোন, আমি এসে গেছি। ভাই, দাদা তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো। বসছি বসছি বসছি। দাদা এত দেরি হলো কেন? কথা বলবো না
তোমার সাথে। আরে ওসব কথা পরে হবে, আগে রাখিটা বেঁধে দাও। আমি বাঁধবো না। বাঁধবে না? না 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 না। এই দেখো কি বলছে। আরে চন্দা বেঁধে দে না রাখি, না। কেন বাজছিস না? না বাঁধবে না তো? না। সত্যি সত্যি বাঁধবে না? তোমায় আমার দিচ্ছি। ঠিক আছে রাখি বাঁধছি আমি, কিন্তু আর যেন কোনোদিন দেরি না হয়। হ্যাঁ নিশ্চয়ই, এই কান ধরছি, আর কোনোদিন দেরি করে আসবে না। দাও। আগে আমি বাঁধবো। সত্যি তুই পাগল? দাও নাও হাতটা এই দাও। নাও। দাও। মুখটা খোলো। এবারে বলো তোমাদের কি চাই? বোনরা কিছু চায় না। আচ্ছা, আজ আমাদের আধার ঘরে সূর্য উকি দিয়েছে। এই হতভাগী বোনেদের আজকে ভাগ্য ফিরে গেছে। শোনো বোন, আজ থেকে তোমাদের কেউ বলবে না যে তোমাদের কোনো ভাই নেই। তোমাদের ইচ্ছে পূরণ করা আমার কর্তব্য নয়, আমার ধর্ম। তোমাদের দুই বোনকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে তবেই আমি নিশ্চিন্ত হব। দাদা ভাই রাখির ভারে পড়ে যাবো। ও মা, একই পোপাট, এতগুলো রাখি? গ্রামের সমস্ত মেয়েরা আমাকে রাখি পরিয়ে গেল, কেউ আমার স্বামী বানাতে চায় না। পোপাট, ওই সুন্দরী মেয়েটা আসছে হাতে রাখি নিয়ে। রাখি হ্যাঁ পালাই, পালাও, ওই যে পালাচ্ছে। যাও যাও যাও। ওরে বাবা রে, সামনে বছরে বাবা রাখি না পরিয়ে ছাড়বে না। সামনে বছরে এখন সময় নেই। সুন্দর পুত্র, মায়ের মমতার কোল ছেড়ে তুমি মৃত্যু লোকে গেছো। মা, আমি এর জন্য ক্ষমা চাইছি, কিন্তু আজ তো রাখি বন্ধন। মায়ের মমতার কাছে পৃথিবীর কোনো বন্ধন, কোনো ভালোবাসার তুলনা নেই। তবুও বোনের ভালোবাসা ও স্নেহ থেকে মুক্তি পাওয়া মুশকিল না। কিন্তু ভাবো, যেদিন দুনিয়াতে সবাই জানতে পেরে যাবে তুমি মানুষ নও, নাগলোকের নাগকুমার, সেদিন কি হবে ভেবেছো? হে ভোলানাথ, হে ভগবান, তুমি তো আমার সমস্ত জীবনের ঘটনা জানো। সুখে আর দুঃখে তোমার চরণে সবসময় মাথা নত করেছি। জীবদ্দশায় আমার জীবন প্রদীপ নেভার আগে আমি আমার একমাত্র পুত্রবধূর মুখ দেখতে চাই প্রভু। এছাড়া আমি তোমার কাছে কিছুই চাই না প্রভু, কিছুই চাই না। চোর চোর, ধরো ধরো, আমার ব্যাগ নিয়ে গেল, ধরো ধরো। ওই লোকটা, কি হয়েছে মাসিমা? ওই লোকটা আমার ব্যাগ নিয়ে চলে আমি গেল। নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। এই নিন মাসিমা। তোমার খুব সাহস মা। তোমার নাম কি? চন্দা। বাহ, কি সুন্দর নাম। নামটাও যেমন মিষ্টি তেমনি সাহসী। যান মাসিমা, বাড়ি যান। আচ্ছা, সাবধানে যাবেন। হ্যাঁ হুম। আসি আমি। সুরজ? হ্যাঁ মা, ব্যাংক থেকে ঘুরে এসছো? হ্যাঁ বাবা, অবিশ্বাস্য কাণ্ড। কি হয়েছে তুমি মা? পুলিশ হয়ে যা করতে পারোনি, একটা মেয়ে তাই করেছে। কি করেছে? আরে একটা চোর আমার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিল, আর তখন একটা মেয়ে এলো, তাকে ধরে যা মারলো, তারপর এসে আমার ব্যাগটা ফিরিয়ে দিল। কে ওই মেয়েটা? নাম কি? চন্দা। চন্দা? মনে হচ্ছে তোমার পছন্দ হয়েছে। চন্দা চন্দা, কি হয়েছে? সাহেব ডাকছে। কেন? কি ব্যাপার? পুলিশ স্টেশন ছেড়ে আমাকে এখানে কেন ডাকলেন? তুমি আমার মায়ের একটা ব্যাগ ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়েছো, সেই জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি। তোমাকে মায়ের পছন্দ হয়েছে।
সাহেব, মায়ের কথা ছাড়ো, আপনার কি পছন্দ সেটা বলুন। সব ছেলে তাই পছন্দ করে যা মা পছন্দ করে। তুই কিচ্ছু ভাবিস না, চন্দ্রাকে সব নিয়ে ঠিক আমার হয়ে না যাবে। দাদা। চন্দা, হুম, আজ আমি একেবারে তৈরি হয়ে এসেছি। কেন? আজ আমাদের আশার বিয়ের কথা পাকা করে আসবো। তাই? হ্যাঁ, কিন্তু ভাই হুম? আগে চন্দ্রার বিয়ে দাও। প্রথমে তোমার, তারপর চন্দা। হ্যাঁ? চন্দা, দেখ তো কে এসেছে। দেখছি। কে? আমি সুরজ। কে? সুরজ। আরে সাহেব, তুমি? হুম। এটা ধর, আমি লুকোচ্ছি। খুলছি, দাঁড়াও। দরজা খুলতে এত দেরি? হুম। এসো সাহেব। নমস্কার, কেমন আছো? নমস্কার। ভালো। আমি এখান থেকেই যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে যাই। আচ্ছা বসুন না। হুম? হুম, আমি যতদূর জানি যে এই ঘরে তোমরা দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি আর নেই। না, তাহলে কেউ নেই। জুতো জোড়া কার? হ্যাঁ, জুতো। এটা এটা আমার দাদার। দাদা? হ্যাঁ। তোমার তো কোনো দাদা ছিল না, হঠাৎ কোথা থেকে দাদা এলো? ওই তো আমার মাসির ছেলে। মাসির ছেলে? তার নাম কি? না, আচ্ছা, থাকে কোথায়? পাতালগড়। হ্যাঁ, পাতালগড়। পাতালগড়। হ্যাঁ। পাতালগড়। ও ওহো, অনেক দেরি হয়ে গেল, আমাকে একটু পুলিশ স্টেশন যেতে হবে। আচ্ছা ভাইয়ের নাম কি বললে? নগেন্দ্র। 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 আচ্ছা, আমি চলি। হুম, ঠিক আছে, ঠিক আবার আছে। আসবো কোন? হ্যাঁ, আসবেন। উফ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভাই এখন কি হবে? কি আর হবে, যা হবে ভালোই হবে, শুধু জুতোটা রয়ে গেল। তোমরা চিন্তা করো না। আমার সন্দেহ হচ্ছে লকআপ থেকে পালানো লোকটা চন্দাদের বাড়িতেই আশ্রয় নিয়েছে। হুম, ও যদি চন্দার ভাই হয় তাহলে ওকে অবশ্যই ধরতে হবে। অবশ্যই স্যার। ওকে ধরতেই হবে। নগেন্দ্র, কি আজ্ঞা করছেন মা? আমি হাজারবার মানা করা সত্ত্বেও তুমি মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছো। তুমি কি এটা জানো না, মানুষের সঙ্গে সম্পর্ক রাখা নাগলোকের বিরুদ্ধে? মা, যদি জীবন রক্ষাকারীদের উপকার করা যদি পাপ হয়, তবে সেই পাপের সাজা গ্রহণ করতে আমি রাজি আছি। অবশ্যই সাজা হবে। আজ থেকে তুমি মৃত্যু লোকে যাবে না। যদি যাও তো তুমি তোমার মায়ের মৃত্যু দেখতে পাবে। মা, বোন চন্দা, আমি নদীতে স্নান করতে যাচ্ছি। দিদি, তোমার একা যাওয়া ঠিক হবে না। কেন? কি হয়েছে? বদমাস লোকগুলো ওখানে চিলের মতো বসে থাকে। আরে বোন, তোর ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। যে বোনের নগেন্দ্রের মতো ভাই আছে, তার আবার ভয় কিসের? হ্যাঁ, তুই বাড়ি যা, আমি এক্ষুনি আসছি। তবে তবে টবে কিচ্ছু না, তুই যা, আমি এক্ষুনি আসছি। যা। তোমার শরীর থেকে আমার তেষ্টা মিটিয়ে দাও। আরে জলে মাটি পড়লে কাদা হয়, আর তুমি তো কাদার মধ্যেই পদ্ম ফুল। এসো আমার কাছে, এসো শয়তান, এসো কাছে আসবি না। এসো এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে এসো ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। শয়তান, জানোয়ার, ছেড়ে দাও। আরে আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। এসো এসো আমার কাছে, এসো রানী। ছেড়ে দাও আমাকে। কাছে এসো, কাছে এসো। ছেড়ে দাও ভাই।
শয়তান, ওখানেই থাক, আমার কাছে আসবি না, কাছে আসবি না। এই জন্মে আমি কাউকে আমার শরীরে হাত দিতে দেব না। তোমরা কেউ আমাকে হাত দিতে পারবে না। আহ! আহ! পালা পালা রাখা পালা রাজা পালা 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 ভাই, ভাই, বোন বোন আমি এসে গেছি বোন। বোন, ভাই, তোমার বোন, কোলে এ কি করলে তুমি? এ কি শেষ করলে বোন? নিঃশ্বাস আমি। হ্যাঁ? না তুমি আমাকে, না বোন, না বোন, তোমার ইচ্ছা ছিল, না। তোমার বোন! ইচ্ছা ছিল তুমি আমাকে নিজের না। হাতে বিয়ে দেবে, না বোন, কিন্তু না। সেই দায়িত্ব থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। তোমার তোমার শেষ ইচ্ছা তুমি চন্দার মুক্তি দিয়ে পূরণ করো। না না, তুমি আমার চন্দার খেয়াল রাখবে তো? কথা দাও আমাকে, না বোন, আমায় বলো। আমি কথা দিচ্ছি। খেয়াল রেখো। হ্যাঁ নিশ্চয়, আমি আমি তো আমি আছি, চললাম। আমি তো আছি। বোন বোন, করো না বোন, না আমি বোন, চললাম ভাই। না না না, আমায় কথা দাও, না না, আমায় কথা না দাও বোন। ভাই। তোমার কোলে আমি শেষ কথা দিলাম, নিঃশ্বাস আমি। আমি কথা দিচ্ছি। আমি ওর খেয়াল রাখবো। বোন বোন, কেঁদো না বোন, কেঁদো না বোন, কেঁদো না। আমি আশার চিতা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই তিনজনকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি ওই তিনজনকে। শান্ত হও বোন, শান্ত হও। আয় চন্দা, কাঁদিস না বোন, চল চল। কাঁদিস না বোন, কাঁদিস না, চল চলো। কি হলো এটা দাদা? কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না। চন্দা, চন্দা, ভগবান, আমি আজকে তোমায় প্রশ্ন করতে এসেছি যে আমার দিদি কি দোষ করেছিল, কেন তুমি ওকে এইভাবে ছিনিয়ে নিয়ে গেলে? কেন মা? ভগবান, কেন ভগবান, কেন? জীবন আর মৃত্যু এ তো জগতের নিয়ম। এই বিধির বিধান তো ভগবানকেও সইতে হয়। তবে ওই বদমাশদের শেষ কেন করছে না, যারা আমার বোনকে মেরে দিল? কেন? কারা সেই শয়তান? যদি তুমি তাদের নাম জানো তাহলে পুলিশকে খবর দিচ্ছ না কেন? আরে, যাদের ভগবান সাজা দিচ্ছে না তাদেরকে পুলিশ কি সাজা দেবে? না মা, আমি আমার ছেলেকে বলে তোর বোনের অপরাধীদের নিশ্চয় শাস্তি দেওয়াবো। হ্যাঁ, অপরাধীকে শাস্তি দেওয়ার আগে প্রমাণ চাই, প্রুফ চাই মা। প্রমাণ, সাক্ষী এসবের জন্য তুই চন্দার সঙ্গে অন্যায় করছিস না তো? চন্দাকে ন্যায় দেওয়ার জন্য তুমি এত চিন্তা কেন করছো মা? কারণ এ
এটাই আমার আফসোস। আর আমার একটাই স্বপ্ন, সে যেন আমার বাড়িতে বৌমা হয়ে আসে। তোমার বৌমা হবার চক্করে চন্দা কোনো চাল চালছে না তো? চাল চাল তো চালাচ্ছে গ্রামের একজন লোক, সে মানসিংহ। মানসিংহ, আজ পর্যন্ত আমরা অনেক ইজ্জত লুটেছি, কিন্তু এরকম কোনোদিন হয়নি যে ইজ্জত লুটার আগেই ওর মৃত্যু হয়ে গেছে। আর সে সময় কালো সাপ এলো। ভয় করো না রাজা, ভয় করো না। যতই হোক একটা খেলা তামাশা দেখানো মেয়ে, হতে পারে ও তন্ত্রবিদ্যা প্রয়োগ করে আমাদের মনের ভেতর একটা ভয় ঢোকাতে চাইছে। কিন্তু ভয় পেও না আমার বাহাদুর বন্ধুরা, বাদ দাও ওর কথা। হ্যাঁ, এবার অন্য কোনো মেয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আমার বিছানা অনেক দিন ধরে খালি রয়েছে লেখা। ঠিক আছে মানসিংহ, হ্যাঁ, কিন্তু ওর একটা ছোট বোনও আছে। কি বলছো তুমি? যদি এই এত রূপবতী হয় তাহলে ছোট বোনটা কি হবে? যা লেখা, তুই ওকে নিয়ে আয়। না বাবা, আমি যাব না। যদি আমাকে কামড়ে দেয় তো? কেন, তোমার সাহস ফুরিয়ে গেল নাকি? ভিতু কোথাকারে। যাও রাজা, তুমি ওকে নিয়ে এসো, তুমি যাও। আমি যাব? কিন্তু যদি কালো সাপ আসে আর আমাকে যদি কামড়ে দেয় তাহলে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি রাজা, তোমরা দুজনেই অজুহাত দেখাচ্ছ। কোনো ব্যাপার না, আমি চলে যাচ্ছি। আমি নিজে গিয়ে ওখানে দেখবো ছোট বোন কি তন্ত্রবিদ্যা করছে। ও যদি আমার সঙ্গে তন্ত্রবিদ্যা করে তাহলে আমি ওকেই মেরে ফেলবো, ওখানেই মেরে ফেলবো। কে? আমি ঠাকুর মানসিংহ। আপনি? হ্যাঁ, তোমার বোন আশা আমার কাছে কিছু পয়সা জমিয়েছিল, সেটা আমি তোমায় ফেরত দিতে এসেছি। মানে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, যদি আমি তোমাকে আমার বাড়িতে ডাকতাম তাহলে লোকেরা অনেক রকম কথা বলতো, সেজন্য আমি নিজেই চলে এলাম। আরে কত ইচ্ছে ছিল তোমার আর তোমার বোনের বিয়ে দেওয়ার। ও বলতো খুবই ধুমধাম করে তোমার বিয়ে দেবে, গয়না পরাবে, কিন্তু বেচারি বেচারি এইসব দেখার আগেই ভগবানের কাছে চলে গেল। কেঁদো না চান্দা, কেঁদো না। আমি জানি যে তুমি নিজের বড় বোনের মৃত্যু দুঃখকে নিজের মনের মধ্যে লুকিয়ে রেখেছো, কিন্তু তোমার দুঃখকে আমি না বুঝি আর কে বুঝবে? তুমি একদম ভেবো না যে এই জগতে তোমার আর কেউ নেই। আর তোমার 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 যা যা দরকার পড়ে আমার কাছে চলে এসো। কি করছেন আপনি? আপনি আপনি আমার সঙ্গে নোংরামো করছেন। এটা নোংরা নজর নয়, এটা ভালোবাসা রে, ভালোবাসা। আরে তোমার কোনো জিনিসের অভাব হবে না, তুমি রানী হয়ে থাকবে। কোথায় তোমার এই কুঁড়ে ঘর আর কোথায় আমার রাজপ্রাসাদ? প্রতিদিন খেল তামাশা দেখিয়ে পেট ভরা কি তোদের ভালো দেখায়? তামাশা? হ্যাঁ, আমি তামাশা করি নিজের পেট ভরানোর জন্য, কিন্তু আপনারা আপনারা নিজেদের বাসনা মেটানোর জন্য কাউকে ছাড়েন না। মা বোনেদের সম্মান হানি করেন আপনারা, বুঝেছেন? আমার শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণা নেই মেয়ে, জানতে পারবি এখনই তুই। আপনি যাবেন এখান থেকে, না হলে আমি এক্ষুনি চেঁচিয়ে লোক ডাকছি। যান এখান থেকে। যাচ্ছি, কিন্তু মনে রেখো চান্দা, তোমাকে আমি আমার মহলের রানী যদি না করতে পারি তো আমার নাম মানসিংহ নয়। বোন, দাদা, এ কি তোর চোখে জল? তুমি? দাদা, ঠাকুর মানসিং আমার উপরে নোংরা নজর দিয়েছে। নোংরা নজর তোর উপর? ভয় পাস না বোন, তোর ওপর নোংরা নজর দেওয়া লোকেদের আমি চোখ গেলে দেব। আমি এটাও জানি যে বড় বোনের মৃত্যুর জন্য দায়ী যারা, তাদের মধ্যে মানসিংহ একজন। ভয় পাস না বোন, তোর ওপর কুনজর দেওয়া লোকেদের আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। এর ভিতরে প্রেমের ঘন্টা কিরিং কিরিং বাজে। গৌরী, কিরিং কিরিং গৌরী, এ গৌরী। কি হচ্ছে?
কি তোমার অবস্থা? পোপার তোমাকে কিছু দেয় না? না গো না, আমায় কিছু এনে দেয়নি। আমার সাথে মেলায় ঘুরতে যাবে? মেলায়? হ্যাঁ, আমি তোমায় সুন্দর রেশমি চুড়ি কিনে দেবো, পায়ের নুপুর দেবো, আর এই শাড়ি, ক্রিং ক্রিং গৌরি সব কম দামে পাওয়া যাবে। কম দামে? হ্যাঁ, মেলাতে গিফট কুপন আছে, একবার যদি লেগে যায় না তাহলে টিভি পাওয়া যাবে। ওরে বাবা, টিভি? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বেশি কথা বলে। এসো না। দাঁড়াও গৌরী, কপাল বললো মুখ পড়ে গেল। মেলায়? মেলা কেন? মেলায় একটা কুপন পাওয়া যাবে, তাতে রঙিন টিভি পাবো। গৌরী, মেলাতে যতই টিভি পাওয়া যাক না কেন, অ্যান্টেনা তো আমি। বেশি কথা বলে। শালা আমার গৌরীকে পটিয়ে নিয়ে গেল। শোনো ভাই, কি হয়েছে? সেট মানসিংহের বাড়িটা কোথায়? মানসিংহ? হ্যাঁ, মানসিংহের মানসিংহ। সঙ্গে কি কাজ আছে? আমার একটা জরুরি কাজ আছে। জরুরি? কি কাজ আছে? আছে কিছু কাজ। হ্যাঁ? 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 সাপ! সাপ! কে তুমি? বাঁচাও! আমাকে বাঁচাও! বাঁচাও আমাকে! যেতে দাও! আমাকে যেতে দাও! আমাকে ছেড়ে দাও! ওরে বাপরে! ওরে বাপরে! এবার আমার পেছনে পড়ে গেছে! এই তোমার পেছনে পড়ে গেছে! আমায় মেরে ফেলবে! না না! না না! আমার ক্ষমা করো! আমার ক্ষমা করে দাও! ক্ষমা! ক্ষমা করে দাও! ক্ষমা করে দাও! ক্ষমা করে দাও! আমার যেতে দেবে? আমারই পেছনে পড়ে গেছে গো! আমার ক্ষমা করে দাও! পালা পালা! আমাকে কেউ বাঁচা! ও বাবা! ইন্সপেক্টর সাহেব! ইন্সপেক্টর সাহেব! ইন্সপেক্টর সাহেব! আমার পেছনে সাপ পড়ে গেছে! আমাকে সাপ? বাঁচান! আমাকে আমায় বাঁচান! এত বড় কোথায় সাপ? আমায় বাঁচান! আরে ঠিকঠাক করে বলো, কোথায়? ওই তো ওইখানে মাঠে! মাঠে? হুম? হুম? কোথায়? ধারে কাছে তো কোনো সাপ তোমার দেখছি থেকে না। পালিয়ে গেছে! সত্যি বলছি, চন্দা আমার পেছনে সাপ ছেড়ে দিয়েছে! আমাকে বাঁচান! আচ্ছা ঠিক আছে। আমাকে বাঁচান! আরে আরে করছো কি? আরে আরে ওটো ওটো, আমি ইনভেস্টিগেট করছি, আমি দেখছি সাপটাকে। ঠিক আছে, তুমি যাও। সাপ? ঠিক আছে, তদন্ত করতে হবে। চন্দা, তাহলে তুমি তোমার জাদু দিয়ে লোকেদেরকে ভয় পাওয়ার চেষ্টা করছো? হ্যাঁ, আমি কি করেছি? আরে তুমি কি না করেছো বলো? তুমি রাজার পেছনে সাপ ছেড়ে দিয়েছো কেন? এই হাবিলদার, আমি কোনো সাপ টাপ ছাড়িনি। সাপটার পেছনে হয়তো ওই পড়েছিল। তাহলে সাপটা নিজে নিজে ওর পেছনে পড়ে গেল। এখন তোমার যা বলার আছে আমার সাহেবের সামনে গিয়ে বলবে। চলো পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সাহেবকেও বলে দেবো। চলো। কেমন চলো। আছো হাবিলদার? ভালো? চলো, হাবিলদারকে তাচ্ছিল্য করছো তো? চলো সাহেবের কাছে, তারপর দেখবে। চলো, আসামি হাজির সাহেব। কি ব্যাপার চন্দা, এখন খেলা তামাশা ছেড়ে দিয়ে লোকেদের ভয় পাওয়ানোর জন্য নতুন ধান্দা শুরু করেছো? আমি কি করেছি? রাজার রিপোর্ট লিখিয়েছে যে তুমি ওর পেছনে সাপ ছেড়ে দিয়েছো। হেসে গেলে তো সাহেব, আজ তোমাকেও ফাঁসিয়ে দিল। চন্দা, ঠিক করে কথা বলো। ঠিক করেই তো বলছি। কি প্রমাণ আছে তোমার কাছে যে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো? আছে কোনো প্রমাণ? সাপ! প্রথমে সাপ দেখলাম, তারপর মানুষ। সাপটা আমার পেছনে পড়ে গেল, কিছু বুঝতে পারলাম না। সাহেব, কি আজকে পয়সা দেবে না? শয়তান, পেছনে দেখ। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও!
ভয় পেলে? আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে এমনি করেই কষ্ট দিয়ে আমার বোনকে মেরেছিলে না? স্যার 11টায় কোর্টে হাজির হতে হবে। 11টার সময়? ঠিক আছে, তুমি ফাইলটা নিয়ে চলে এসো, আর তারপর আমি দেখছি। অঘটন ঘটে গেছে, কি হলো? রাজা মারা গেছে। রাজা মারা গেছে? স্যার, সে তো নিজের গাড়িতে মৃত অবস্থায় পড়ে আছে। গ্রামের লোক বলা বলি করছিল যে ওকে সাপে কেটেছে। হ্যাঁ, আমি এমন সাপেদের ভয় পাই না। আমি জানি যে মরার আগের দিন রাজা পুলিশ স্টেশন গিয়েছিল রিপোর্ট লেখাবার জন্য যে চান্দাই আমার পেছনে সাপ ছেড়ে দিয়েছিল। কিন্তু যদি মানুষের কথা শুনে একটি সাপ অন্য মানুষকে কামড়ায়, তাহলে সেই শত্রুকে মারবার জন্য সাপের প্রয়োগ করতে হবে। গুলি বা বন্দুক দিয়ে কাজ হবে না। আর সেই জন্য আমি স্থির করেছি যে একজন এমন মানুষের সঙ্গে যোগাযোগ করব যে সবাইকে নিজের বশে রাখতে পারবে। চলো, আসামি হাজির সাহেব। পোপটলাল। জি স্যার। বসো। ব্যাপারটা কি জানো চন্দা? সন্ধেবেলায় রাজার মৃত্যু হয়েছে। হ্যাঁ? ওর মৃত্যু সাপের কামড়ানোতে হয়েছে। তুমি নির্দোষ। কালকের ওই ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম সরি। চলো, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। না থাক, আমি চলে যাব। কি ব্যাপার মা? বাবা, এখন তো আমার কথা মেনে নে। কি মা?
এই যে তুমি চন্দাকে কোনো সাহায্য করলে না, হুম। কিন্তু স্বয়ং ভোলানাথ তাকে সাহায্য করেছে, তার জন্য লাখার শাস্তি হলো। বাবা, চন্দা খুবই ভালো মেয়ে। ও বাজে এমন কথা তো আমি কোনোদিন বলিনি। তাহলে আমার শেষ নিঃশ্বাস ফেলার আগে তাকে বিয়ে করে আমার বাড়িতে বউ করে নিয়ে আয় বাবা। তো তোমার পছন্দ হয়েছে তো মা? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে বাবা। যদি এটা সত্যি হয় তাহলে তোমার কথা আমি কেরম করে অমান্য করবো মা? আমার সোনা ছেলে। এই যে শুনছো, হুম? আমায় আবার বাগানে রাখলেন কেন? একটা দুঃসংবাদ দিতে। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি শুধু জেল নয়, অন্য কিছু। তাহলে কি আপনি আমাকে দ্বীপান্তরে দেবেন? না চন্দা, এই শাস্তি মা তোমাকে দেবে। হ্যাঁ মা? আমি আবার কি করলাম? মা তোমায় আমাদের বাড়ির বউ করতে চাইছে। এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, রেখেছে যে সে তোমায় আপন মনে। এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, চুপি চুপি নিয়েছো মন চুরি করে। এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়। মন ময়ূরী নাচে আজ, পেখম তুলেছে সে যে মন ভ্রমরাগে যায়, গুনগুন করে সে যে মন পাখিটা ডানা মেলে, উড়ে যায় আকাশেতে, ঝিরি ঝিরি ঝরে পড়ে যেন খুশি এই মাটিতে। খোঁজে সে যে তোমায়, ডাকে কাছে তোমায়, এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, রেখেছে যে সে তোমায় আপন মনে। এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, চুপি চুপি নিয়েছো মন চুরি করে। এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়। হায় হায় মরি কি লাজে, যেন নববধূ সাজে। হায় হায় মরি কি লাজে, যেন নববধূ সাজে। জানি না এ সত্যি নাকি স্বপ্ন কোনো রাতে। প্রেম সাগরে ঢেউ উঠেছে, ভাসছে মন আজ তাতে। চাই পাশে তোমায়, আর কাছে তোমায়, এমন চাই তোমায়, ভালোবাসে তোমায়, চুপি চুপি নিয়েছো মন চুরি করে। এমন চায় তোমায়, ভালোবাসে তোমায়, রেখেছে যে সে তোমায় আপন মনে। এমন
ভালোবাসে তোমায়। চুপি চুপি নিয়েছো মন চুরি করে, রেখেছে যে সে তোমায় আপন মনে। চুপি চুপি নিয়েছো মন চুরি করে, রেখেছে যে সে তোমায় আপন মনে। মহারাজ প্রণাম, সাহায্য করুন। আরে চন্দা নামে একটি মেয়ে আমাদের পিছনে সাপ ছেড়ে দিয়েছে, আমাদের ভীষণ জ্বালাতন করছে, কোন একটা উপায় বলুন। নাগদেবতায় নমঃ, ওম তৎসদেবতায় নমঃ, ওম বাসুকিতব্যয় নমঃ। মহারাজ দেখ মানসিং, এই নাগ আমি যাকে দংশন করতে বলবো তাকেই দংশন করবে। আসুন কুমার। তাহলে মহারাজ আপনি নাগদেবতাকে আদেশ দিন ও যেন চন্দাকে কামড়ে দেয়। ওম গ্রিং গ্রিং ফট, চন্দাকে দংশন কর। যা, চন্দাকে দংশন কর। আরে চন্দা, এত সেজে গুজে কার জন্য অপেক্ষা করছিস? দাদার জন্য। তাই? হ্যাঁ। কখন আসবে? উনি অবশ্যই আসবেন। আচ্ছা, তাহলে তুই অপেক্ষা করছিস তোর ভাই কখন আসবে আর পুলিশ সাহেবের সাথে তোর বিয়ে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রণাম মা, আমাকে আশীর্বাদ দিন যেন আমি আমার বোনের মৃত্যুর বদলা নিতে পারি। পুত্র, আমার বোনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য আমি পৃথিবীর সমস্ত আইন ভাঙতে পারি। ও তাই? তাহলে আমিও দেখবো তুমি নাগলোক থেকে কি করে বেরো। মা, মা, আজ থেকে তুমি বন্দি থাকবে। নাগের দুনিয়া থেকে বাইরে যেতে চাইলে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। মা, 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 আমায় মুক্তি দাও মা, মা, মা। কালকের দিন শুভ, চন্দা দাদা পাকা কথা বলতে আসবে। এ তো সুখবর। সন্ধ্যা হয়ে এলো, আজকে রাখি পূর্ণিমা। যদিও চন্দার ভাই হয় তাহলে নিশ্চয়ই আসবে। আমারও বিশ্বাস সে অবশ্যই আসবে। আমিও বিশ্বাস করি ও নিশ্চয়ই আসবে। আমি ওর অপেক্ষায় আছি। মা, আজ রাখি বন্ধন, আমাকে যেতে দিন। আমি আপনার কাছে অনুরোধ করছি মা। এটা অসম্ভব। আমার কিছু হবে না, আমার প্রতিজ্ঞা পূরণ করতে দাও মা। রাখি বেঁধে আমি চলে আসব, আমায় যেতে দাও। রাখির থেকে আমার কাছে তোমার জীবন প্রিয়। মা, আমার কিছু হবে না মা। দাদা, তুমি এসে গেছো দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা সুভাষ, ওকে ওকে, বুঝে গেছি। দেখ বাবা, হ্যাঁ মা, এই হারটা কেমন লাগছে বলতো? খুব সুন্দর হয়েছে, কিন্তু কার জন্য? কি কার জন্য? আমার বৌমার জন্য। বৌমার জন্য? হ্যাঁ, আমারই বউয়ের জন্য। স্যার, চন্দাকে সাপে কেটেছে, কি? ও মারা গেছে। হতে পারে চলো। না। চন্দা, এই জন্মে আমি তোমাকে জীবনসাথী হিসেবে পেলাম না, আমাদের দুজনের মিলন হলো না। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে কথা দিচ্ছি, পরের জন্মে আমি শুধু তোমারই হব, তুমিই হবে আমার জীবনসাথী। আমাদের মিলন নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে।
স্যার 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 হ্যাঁ মায়ের অবস্থা ভালো না, হ্যাঁ হার্ট অ্যাটাক হয়েছে। এটা হ্যাঁ বোন, আমি এসে গেছি বোন। কি করছো ভাই? চিতা নেবা বাকি ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করছো? আমার বোন মারা যায়নি, মারা যায়নি, ও বেঁচে আছে। এক্ষুনি চোখ খুলবে, দেখো। বোন, আমি না, আমি তোকে যেতে দেবো না বোন, আমি তোকে যেতে দেবো না। ওই শয়তানরা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু আমি তোমায় যেতে দেবো না বোন, যেতে দেবো না বোন, দেবো না, না না না, যেতে দেবো না। আজকে যদি আমাকে যমরাজের কাছেও যেতে হয় তাহলে আমি সেখানেও যাব। আরে ভাই, যমরাজের কাছে জেদ চলে না, মৃত্যুর মুখ থেকে। তাই আমার বোন অবশ্যই বেঁচে উঠবে। হ্যাঁ হ্যাঁ, বেঁচে উঠবে। যে সাপটা আমার বোনকে দংশন করেছে সেই সাপটাই আবার এসে বোনের শরীর থেকে বিষ তুলে নিয়ে যাবে। বোন, আমি ওকে ডাকবো বোন। দাঁড়াও দাঁড়াও রাজকুমার। এ কি করছেন রাজকুমার? হ্যাঁ, দাদা, দাদা, তোমার জন্য আজকে আমি চন্দা, জীবন ফিরে আমার পেলাম। বোন। মা, মা ওষুধটা না খেয়ে নাও বাবা, না। মা, খেয়ে নাও মা, আমার খাও ভালো মা, লাগছে না। শরীর ঠিক হয়ে যাবে। নাও না। স্যার স্যার, হ্যাঁ চন্দা আবার প্রাণ ফিরে পেয়েছে। কি বলছো কি এক তুমি? অজানা ব্যক্তি ওকে আবার প্রাণ ফিরিয়ে দিল। চলো। চলো। হে ভগবান, হে প্রভু। আরে তোমাকে চিতায় পৌঁছানোর লোক নিজেই পুড়ে ছাই হয়ে গেছে। এই নাও, এখন তাড়াতাড়ি রাখি বাঁধো। হ্যাঁ হ্যাঁ। দোষীর হাতে হাত কড়া বাড়ানো হয়, রাখি নয়। তুমি এটা কি করছো? উনি যে আমার দাদা সুরজ। আমি এতদিন ধরে ওর পেছনে ছিলাম। চলো চলো। দাদা, দাদা। লক্ষণ, ইয়েস স্যার। ইন্সপেক্টর সাহেব, যদি আমি পালাতে চাই তো আমি এক্ষুনি পালাতে পারি, কিন্তু না, আমি আমার পালানোর রহস্যটা আপনাকে বলতে চাই না। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কত বড় বড় শয়তানদের সাহায্য করলাম, আর তুমি তো কোন ছাড়। ওর খেয়াল রাখবি। হ্যাঁ, বেশি কথা বলে। কিভাবে পালাবি আমাকে বল, তা নাহলে ছাড় পোকার কামড় খাওয়াবো। এটা জেল, তোমার বাড়ি নয়। আমিও দেখছি তুমি কি করে পালাও। বেশি কথা বলে, চালাটা কাজকে ছাড়বই না। এই ধরে বসলাম। তালা তো ছাড়েনি, এখন কেমন মজা। হ্যাঁ, গেল কোথায়? বেশি কথা বলে। এই, 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 গেল কোথায়? আমি হাত জোড় করছি আপনার কাছে, সাহেবকে বলে আবার ভাইকে ছাড়িয়ে দিন। এটা হতে পারে না, অসম্ভব। সুরজ,
তোমার দাদা অপরাধী, আর যতক্ষণ না ও নিজের অপরাধ স্বীকার করছে ততক্ষণ ও আমার হাত থেকে নিস্তার পাবে না, কখনোই না। ঠিক আছে, যদি তোমার এটাই জেদ হয় তাহলে আমার কথা শুনে নাও। আমার দাদাকে জেলে রাখার ক্ষমতা কারুর নেই। স্যার স্যার, হ্যাঁ? ওই লোকটা আবার জেল থেকে পালিয়েছে। আবার পালিয়েছে? চন্দা, মানসিংহ বাবু, একটা কি অঘটন ঘটে হয়েছে গেছে। লেখা? সাপুরে যে সাপটাকে পাঠিয়েছিল সেটা মারা গেছে। এখন আমাদের কি হবে? ভয় করো না লেখা, ভয় করো না। দেখ দেখ আই, দেখ দেখ আই, দেখ দেখ আই, দেখ 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 আই, আই, এই এই মেয়ে, কি ব্যাপার? কিছু না এই মেয়ে, তুমি কোন গ্রামের? হ্যাঁ, আমি গন্ডক গ্রামের মেয়ে। তাতে তোমার কি দরকার? আমি অন্যদেরকে নিজের করে নিই তো, তোমার সাথে বিয়ে করতে চাই গো আই। কিন্তু আমার বাবা তো বাঘের মতো। তোমার বাবা বাঘ আছে তো আই, আমিও বাঘের খাতার আছি। আমি ফুলন দেবী আর ঝাঁসি রানীর মতো। যদি বিদ্রোহ করে দিই না তাহলে কেউ বাঁচবে না আই। নাও ধরো, নাও ধরো। আমি চললাম স্নান করতে। ঘরে দেবীকে পুজো করতে হবে, খুব দেরি হয়ে যাচ্ছে, চললাম। আমার হাতে ব্যাট ধরিয়ে দিল। আর দেখ আই, শোনো তো এই মেয়ে, আরে শোনো শোনো, আমার কথা তো শোনো। আমিও সেই ভগবানের পুজো করি যার তুমি করো। আমাদের পছন্দ যখন এক আছে তাহলে শোনো মেয়ে, কেন এমন করছো? আমরা ভগবানকে সাক্ষী রেখে আই, ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে চলো না দুজনে বিয়ে করে নিয়ে আই। না বাবা না, আমি তোমার সাথে বিয়ে করব না। বিয়ে করলে তুমি যদি আমাকে ডান্ডা দিয়ে পেটাও আরে তো। পাগলি, তোমাকে আমি কখনো জ্বালাতন করব না। আর এই ডান্ডা তোমাকে মারবার জন্য নয় আই। এত বড় ডান্ডা? না বাবা না, আমার তো ভয় করছে। এই নাও। হে ভগবান, গ্রামের সব মেয়ে এই ডান্ডা দেখে যদি ভয় পায় তাহলে তো আমি অবিবাহিত থেকে যাব। এই মেয়ে, এই শোনো না, এই মেয়ে শোনো। ডান্ডা আমার খুব কাজের গো, ডান্ডা আমার কাজের গো, ডান্ডা আমার কাজের। চোর ছেচরা দেখলে ভাগে, তুমি যাও কেন দূরে দূরে গো, দূরে গো, দূরে গো। ডান্ডা আমার কাজের গো, ডান্ডা আমার কাজের। হাট বাজারে গেলে পরে লাগে না যে টাকা গো। আমার কাছে নেই যে কিছু, কি যে দেব বাবু গো, কি যে দেব বাবু গো। এ পাশে ডান্ডা, ও পাশে তুমি, মাঝে আমার রেখো রেখো গো, রেখো গো, রেখো গো। ডান্ডা আমার কাজের গো, ডান্ডা আমার কাজের। মাটির হাড়ি কিনতে গিয়ে ঘুরলো আমার মাথা গো। কেন বাবু এমন কি দেখলে ফাটবে না এ হাড়ি গো, ফাটবে না এ হাড়ি গো। কোন কারিগর গড়লো তোকে, পরাণ যে যায় জ্বলে জ্বলে গো, জ্বলে গো, জ্বলে গো। ডান্ডা আমার কাজের গো, ডান্ডা আমার কাজের।
বিষ তোমার হাতে ডান্ডা, কেন মন করো চুরি গো? কেটে গেল যে আধা জীবন, ডান্ডা ধরেই ছুরি গো, ডান্ডা ধরেই ছুরি গো। আর তো কদিন পার করে দাও, এভাবে ঘোর কেন পিছে গো? পিছে গো, পিছে গো, ডান্ডা তোমার কাজে কাজের গো, ডান্ডা তোমার কাজের কাজের গো ডান্ডা আমার কাজের, কাজের গো ডান্ডা আমার কাজের। কাজের গো, ডান্ডা তোমার কাজের, কাজের গো, ডান্ডা তোমার কাজের কাজের গো ডান্ডা আমার কাজের। 13 14 সব 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 বাঁচাও বাঁচাও, আরে কে আছো বাঁচাও, কে আছে বাঁচাও। মাফ করে দাও, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। শয়তান, মনে পড়েছে? মনে পড়েছে এই জায়গা যেখানে তোরা তিনজন মিলে আমার বোনকে মরতে বাধ্য করেছিলিস? আমি কিছু করিনি শয়তান, না না আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। পালা পালা, বাঁচাও। কত দূর পালাবি? আমি দংশন করলে কেউ জল খাওয়ার সময়ও পায় না লখা। মান সিংহ, এবার তোমার পালা।
মানসিংহ, তোমার বন্ধু লাখা চোমলোকে চলে গেছে, এবার তোমার পালা, তোমার পালা। আমার আমার হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার পালা। আমার বন্ধুরা মরে গেল, আরে এবার আমার পালা? না না, এমন হবে না, না 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 না। মহারাজ, জয় কাল ভৈরব। আসুন মহারাজ, আসুন মহারাজ, আমাকে বাঁচান, আমাকে সাপ থেকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। আমায় বাঁচান। অবশ্যই বাঁচাবো। ওম ক্রিং ব্রিং শ্রিং স্বাহা। দেখ মানসিং, আমার চমৎকার। ধর্মাত মানসিং, এখানে সর্প আর সর্পের বাচ্চাও আসবে না। দেখি আমার মন্ত্র নিষ্ফল হলো কেন? তোরা দুষ্টু তোরা, এখনই তোকে আমি বশীভূত করবো। একই আমার সিদ্ধি নিষ্ফল, একই আমার শক্তি লোপ পাচ্ছে কেন? পালাই বাবা। মহারাজ পালালো। মহারাজ, আরে মহারাজ কোথায় যাচ্ছেন? আরে মহারাজ কোথায় যাচ্ছেন? শুনুন শুনুন। ওরে বাবা রে, ওরে। কি করছে আপনার পুলিশ ডিপার্টমেন্ট? আমার বন্ধু রাজা সাপের কামড়ানোতে ও মরে গেল। অন্য বন্ধু লাখা, ওকেও সাপে কামড়ে দিল, ও মরে গেল। লাখা মারা গেছে? হ্যাঁ, ও মরে গেল। ওই জাদুকরি চন্দা আছে না, ওই সাপ ছেড়ে আমার দুই বন্ধুকে মেরে ফেললো। চুপ করে আছেন? ওই জাদুকরির সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে? মানসিংহ, মুখ সামলে কথা বলুন। যদি চন্দা অপরাধী হয় তাহলে আমি নিজে গ্রেফতার করব। গ্রেফতার তো তোমাকে করতেই হবে। আপনি এখন যান এখান থেকে। শুনুন, আপনার সঙ্গে চন্দার যাই সম্পর্ক থাকুক না কেন, চন্দাকে আপনাকে গ্রেফতার করতেই হবে, করতেই হবে। বলার দরকার নেই, নিশ্চয়ই করব। চন্দা, এখন আমার মাত্র দুটো কাজ বাকি রয়ে গেছে। কি? প্রথমটা হচ্ছে একটা শুভক্ষণ দেখে তোমাকে শ্বশুর বাড়িতে পাঠানো, আর দ্বিতীয় মানসিংহকে মেরে বড় বোনের মৃত্যুর প্রতিশোধ। ধন্য তোমার ভালোবাসা দাদা। আমাদের ভালোবাসার কথা যেন কেউ জানতে না পারে, তাহলে তুমি তো জানোই। কেউ জানতে পারবে না। হ্যাঁ, কে? দেখ তো। কে? ভেতরে কে আছে? সরো। দাঁড়াও, কেউ নেই, কেউ নেই। সুরজ, সুরজ, কেউ নেই। সুরজ, সরে যাও, সরে যাও তুমি, আমাকে যেতে দাও। হ্যাঁ, দাদা। চিন্তা করিস না, ওর কাছে যা, যা যা বোন। সুরজ, সুরজ, কোথায় যাচ্ছ? সুরজ, শোনো। সুরজ, কোথায় ছাড়ো যাচ্ছ? আমাকে। সুরজ, সুরজ, তোমার সূর্য ডুবে গেছে। আমি জানতাম না যে চাঁদেও কলঙ্ক আছে। আমি আমি কিছু বুঝতে পারছি না। তুমি একজন ঠকবাজ। হ্যাঁ হ্যাঁ, ঠকবাজ। তুমি আমার উপরে জাদু করেছো। জানি না আর কতজন পুরুষের উপর তুমি জাদু করেছো। ঠাকুর মানসিংহ বলছে তুমি নাকি ওর উপরে জাদু করেছো, কিন্তু কিন্তু তুমি তো আরো এক কদম এগিয়ে। তুমি একজন চরিত্রহীনা মহিলা। সুরজ, না সুরজ, কানে শোনা কথা সত্যি হয় না, চোখে যা দেখা হয় সেটা সত্যি। এই সত্যি আজ আমি নিজের চোখে দেখেছি। নিজের চোখে? কিন্তু আমার চরিত্রে দাগ লাগানোর আগে তোমায় আমায় এটা তো বলতে হবে যে আমি কি করেছি। আমি তোমাকে এক অন্য পুরুষের সাথে কথা বলতে দেখেছি।
এর থেকে বড় প্রমাণ আর কি আছে? না সুরজ না, তুমি কোথাও ভুল করছো। ও আমার ভাই। আরে হঠাৎ তোমার ভাই কোথা থেকে এসে গেল? এখন থেকে কোনো জাদু আমার উপর চলবে না। এখন আমি সবকিছু বুঝে গেছি। আমি তোমার বশে নেই। রাজার খুনে তোমার হাত আছে, লাখার খুনের জন্য তুমিই দায়ী। মানসিংহের কথাই সত্যি প্রমাণিত হলো। মানসিংহ মানসিংহ মানসিংহ, তুমি আমায় নয় ওকে বিশ্বাস করো। মানসিংহ যেটা বলছে সেটা সত্যি নয়। সত্যি শুনতে হলে আমার সাথে এসো। এসো, দেখো সুরজ, দেখো এটা সেই জায়গা, সেই জায়গা যেখানে আমার সব স্বপ্ন শেষ হয়েছে। তিনটে রাক্ষস মিলে আমার দিদির পবিত্র শরীর কলঙ্কিত করার চেষ্টা করেছে। বেচারি কত চিৎকার করেছে, কিন্তু কেউ শোনেনি। না তোমার এই সমাজ, না তোমার আইন, কেউ শোনেনি। শুধু একজন মানুষ শুনতে পেয়েছিল, সে ছিল আমার দাদা। তাহলে তুমি ন্যায় চাইতে পারতে। ন্যায়? হাহ, ন্যায় তো চাইতে এসেছিলাম তোমার কাছে। তুমি আমার থেকে প্রমাণ চেয়েছিলে। সেই সময় যদি তুমি ওদের সাজা দিয়ে দিতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমার দিদি অসময়ে মারা যেত না। কিন্তু তার মানে এই নয় যে আইন নিজের হাতে তুলে নেবে। শাস্তি দেবার অধিকার শুধুমাত্র আইনের আছে। আইন আইন আইন, অত্যাচারের কারণে একটা মেয়ে মারা গেল, তার প্রমাণ কি করে দেওয়া যেতে পারে? আমার কথাই না, মানসিংহের কথা বিশ্বাস করছো তুমি? যেখানে মানসিংহ একজন অপরাধী, আমার দাদা চিনতে পেরেছে। আরে এই পৃথিবী আর ওই আকাশের সম্পর্কের কোনো প্রমাণ হয় না। মা আর ছেলের মমতার সম্পর্কের কোনো প্রমাণ হয় না। সূর্য ওঠা আর সূর্য ডোবার কোনো প্রমাণ হয় না। আর এক বোন আর এক ভাইয়ের সম্পর্কের, তারও কোনো প্রমাণ হয় না। কিন্তু তোমার আইনের চোখে তার সবকিছুতে প্রমাণ চাই, সেটাও আমি তোমায় দেব। কিন্তু প্রমাণ কি করে? না 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 না, প্রমাণ। তোমার মাথা যদি ঠান্ডা হয় তাহলে আমি আসছি। সুরজ বোন, হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা, তুমি এখান থেকে যাও। না 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 দাদা, তোমাকে ইন্সপেক্টর আবার সাহেব। দেখি। তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার কথা শোনো। বোন, আজকেই তোমার সত্যি কথা বলার দিন এসেছে। ইন্সপেক্টর সাহেব, আমি চন্দ্রার ভাই নাগেন্দ্র। নাগেন্দ্র? এ কি করলে দাদা, এ কি করলে দাদা? ঠিক আছে, ঠিক আছে। আমি দাদাকে ছেড়ে আবার একা হয়ে গেলাম। না 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 না, ঠিক আছে। এই দিনটাও আমায় দেখতে হলো। কাঁদিস না। এটাই তোমার ভাই? এর আগে আমায় কেন তুলে নিলে না? হ্যাঁ সুরজ, আমার ভাই। কালকে সূর্য আর দেখতে পাবে কেন? না। ইন্সপেক্টর সাহেব, আমি নাগের অবতার। আমি নাগেশ্বর তক্ষকের অভিশাপে শাপগ্রস্ত যে যদি আমার রহস্য আমার বোন ছাড়া মৃত্যু লোকের অন্য কেউ জানতে পারে, তাহলে আমি পরের দিনে সূর্যোদয় আর দেখতে পাবো না। ইন্সপেক্টর সাহেব, আমি সূর্যোদয় হওয়ার আগে দুটি কাজ করতে চাই। প্রথমে আমার এই ছোট্ট নিজের বোনটাকে সাজিয়ে গুছিয়ে তোমার হাতে তুলে দিতে চাই। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমার কথা রাখো। আমার বোনের খেয়াল রাখবেন, আমার বোনের খেয়াল রাখবেন ইন্সপেক্টর সাহেব। আর দ্বিতীয় কাজ, মানসিংহ! আসুন সুরজ বাবু, আসুন। কি ব্যাপার? মনে হচ্ছে আজ সূর্য পূর্ব জায়গায় পশ্চিম দিক থেকে উঠেছে। আপনি পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাবার জন্য এসেছিলেন। সেই জন্য আমি লাখা আর রাজার মৃত্যুর তদন্ত করতে এসেছি। আমি যা জিজ্ঞাসা করছি তার সঠিক উত্তর দিন। বলুন বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? ঠাকুর সাহেব, নদীতে একটা মেয়ে স্নান করতে গিয়েছিল, তার নাম আশা। আপনি জানেন তাকে? না। আর তার সঙ্গে তিনটে লোক নোংরামো করার চেষ্টা করেছিল, আর মেয়েটা নিজের সম্মান বাঁচানোর জন্য আত্মহত্যা করেছিল। আপনি জানেন সেটা? না। এখানে একটা নাগ এসেছিল আর তিনজন পালিয়ে গেছিল, সেটাও জানেন কি?
না না না, আমি কিচ্ছু জানি না। আপনি মিথ্যে কথা বলছেন। 3 জন লোকের মধ্যে আপনিও একজন ছিলেন, বলুন ছিলেন কিনা? ইন্সপেক্টর, এ কথাটা পুরোটাই মিথ্যে। আপনি এটা প্রমাণ করতে চাইছেন যে আমি অপরাধী, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ নেই বলে তো আপনাকে জিজ্ঞাসা করছি। একটা কথা মনে রাখবেন, আইনের হাত অনেক লম্বা হয়। যেটা সত্যি সেটা বলুন, নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করুন, না হলে আপনার জীবনের শেষ ওই রাজা আর লাখার মতন হবে। এই কথা মনে রাখবেন, আর এই কথার জন্য আমি ওয়ার্নিং দিতে এসেছিলাম। সুরজ, তুই এটা মনে রাখ যে তোর সূর্য অস্ত হতে আর বেশি দেরি নেই। প্রণাম মা। দীর্ঘজীবী হও। এরকম আশীর্বাদ আপনি দেবেন না মা, কেননা আমাদের দুজনের এটা শেষ দেখা। শেষ দেখা? তাহলে কি মৃত্যুলোকে সবাই জেনে গেছে? হ্যাঁ, বোনের হত্যাকারীদের মারবার জন্য। মায়ের থেকে তোমার ধর্মবোধ বেশি হয়ে গেল। যে মা তোমায় ছোট থেকে মানুষ করলো, তাকে মৃত্যু দেখতে হবে তোমার? মৃত্যু তো প্রত্যেকেরই হবে মা। মৃত্যু তো মৃত্যুলোকে নিশ্চিত, কিন্তু আমি আজ থেকে তোমায় মৃত্যুলোকে পা রাখতে দেব না। আর যদি যাও তাহলে তোমার মাকে আর দেখতে পাবে না। না মা, না না মা, না। এ আপনি কি বললেন মা? ঠাকুর সাহেব, চন্দ্রার বিয়ে সুরজের সাথে ঠিক হয়ে গেছে। চন্দ্রার বিয়ে সুরজের সঙ্গে ঠিক হয়েছে? হ্যাঁ। এই চন্দ্রাকে তো আমি চন্দ্রগ্রহণ করব। যাও, ওকে উঠিয়ে নিয়ে এসো আমাদের খামার বাড়িতে। আচ্ছা ঠিক আছে। আরে চান্দা, আরে চান্দা, মনে আছে তোর আমি তোকে বলেছিলাম যে আমি তোকে আমার মহলের রানী বানাবো? আজ আজ আমি তোকে আমার হৃদয়ের সিংহাসনে বসাবো, আর এখানে তো সুরজের কোনো আইন কাজে আসবে না। মানছি তো, যেখানে আইনের হাত পৌঁছায় না সেখানে ভগবান পৌঁছায়। হাত ভগবানের? আরে ভগবানের বিচার তো আমি মানিই না। এটা আমার সাম্রাজ্য। আজ আমি দেখবো আমার হাত থেকে তোকে কে বাঁচায়। শয়তান! দুর্যোধন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তখন কৃষ্ণ এসে তাকে বাঁচিয়েছিল। তুমি এটা জেনে রাখো, আজ আমার নাগ ভাই এসে তোমাকে মেরে দেবে। সেই নাগ ভাই, তোর ভাইও আছে? সেই নাগ ভাই যে রাখা এবং রাজাকে মেরেছে। আচ্ছা, আমিও তো তোর দাদাকে দেখি। ডাক ডাক তোর দাদাকে, ডাক 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 ডাক। ছাড়ো! পারি না যে শুইতে তাড়াতাড়ি এসো ভাই, তাড়াতাড়ি এসো। কাঁদে বোন, কাঁদে একা অসহায়, তাড়াতাড়ি এসো ভাই, তাড়াতাড়ি এসো। ওরে ও বোন, আমি আজ যে নিরুপায়, হায় বাধার পাহাড়ে আজ নেই যে উপায়। ওরে ও বোন, বোন রে আমার। জানি না কি দোষ ছিল ভাই,
আমি আজ ভেঙে বাঁধারে পাহাড়। এগুলো কোথা থেকে আসছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না 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 দাদা, বোন, বোন, সুরজ, আমার এই বোনকে প্রাণ দিয়ে আগলে রেখো।
ওর খেয়াল রেখো। আমি ছাড়া ওর আর কেউ নেই, ওর খেয়াল রেখো। দাদা কি হলো দাদা? দাদা দাদা কি হলো? এই আমার শেষ না, তুই তো আমারে বলবি না। দাদা দাদা